আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। জোরে বলি আল্লাহু আকবার। রব্বুল আলামিন বললেন, এই সেই কিতাব লা রাইবা ফি, যার মধ্যে কোনো সন্দেহ নাই, সন্দেহের অবকাশ নাই। হুদাল্লিল মুত্তাকিন, এই কোরআন, এই কিতাব আমি নাজিল করেছি মুত্তাকিদের জন্য পথ প্রদর্শনকারী হিসাবে। আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, আর মুত্তাকি যারা, তাদের বৈশিষ্ট্যের মধ্যে একটি বৈশিষ্ট্য হলো আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, যারা অদৃশ্যের প্রতি, গায়বের প্রতি ঈমান আনয়ন করে। জোরে বলি সুবহানাল্লাহ। এক নম্বর বৈশিষ্ট্য হচ্ছে মুত্তাকি বান্দাদের, তারা অদৃশ্যের প্রতি ঈমান আনে, গায়বের প্রতি ঈমান আনে, ঠিক কি না? দুই নম্বর বৈশিষ্ট্য আল্লাহ বললেন ওয়া ইউকিমুনাস সালাহ, মুত্তাকি বান্দা যারা হবে তাদের দ্বিতীয় নম্বর বৈশিষ্ট্য হলো তারা নামাজ প্রতিষ্ঠা করবে, নিজেরা নামাজ পড়বে, সমাজে, ফ্যামিলির মধ্যে, রাষ্ট্রের মধ্যে নামাজ তারা কায়েম করবে। এটা হচ্ছে মুত্তাকি বান্দাদের দ্বিতীয় নাম্বার বৈশিষ্ট্য। জোরে বলি সুবহানাল্লাহ। তিন নাম্বার বৈশিষ্ট্য বলতে গিয়ে আল্লাহ বললেন ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, আর মুত্তাকি বান্দাদের বৈশিষ্ট্য হলো আমি আল্লাহ তাদেরকে যে রিজিক প্রদান করেছি সেই রিজিক থেকে মুত্তাকি বান্দারা ব্যয় করে, আল্লাহর পথে খরচ করে। জোরে বলি সুবহানাল্লাহ। ইদানা ওয়া হাবিবানা ওয়া মাওলানা মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ألف لام ميم ذلك الكتاب لا ريب فيه هدى للمتقين الذين يؤمنون بالغيب ويقيمون الصلاة ومما رزقناهم ينفقون صدق الله العظيم
وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين وقال تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد মোহাব্বতের সাথে মদিনার দিকে ধ্যান ও খেয়াল নিয়ে আরো আওয়াজ করে দরুদ শরীফ পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা প্রাণের অধিক বেশি যার দাম রহমাতাল লিল আলামিন জানো কি তোমরা তাহার নাম রহমাতাল লিল আলামিন প্রাণের অধিক বেশি যার দাম রহমাতাল লিল আলামিন জানো কি তোমরা তাহার নাম রহমাতাল লিল আলামিন বালাগাল উলা বিকামালিহি কশফাত দুজা বিজামালিহি حسنت جميع خصاله صلوا عليه أقبادنا مجروحة من سيف حجر المصطفى أهل بلدة فيها النبي المحتشم بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله ঐতিহ্যধন্য উত্তর মোরাকাঠি মরহুম সিকান্দার আলী দরবেশ সাহেব রহমতুল্লাহ আলাই কমপ্লেক্স প্রাঙ্গণে অনুষ্ঠিত 8 দিন ব্যাপী তাফসীরুল কুরআন মাহফিলে আজ সপ্তম দিনের সম্মানিত সুযোগ্য প্রধান আলোচক
বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ জনাব হযরত মাওলানা মুফতি নিসারউদ্দিন আহমদ মাদ্দাজিল্লাহুল আলী, উপস্থিত আজকের মাহফিলের সম্মানিত সুযোগ্য সভাপতি সাহেব হযরত উলামায়ে কেরাম ফুদালায়ে ইজম, দূর দূরান্ত থেকে আগত দ্বীন ইসলামের নরসারদুল, বীর মুজাহিদ, নবী প্রেমিক, আল্লাহ প্রেমিক সম্মানিত ভাইয়েরা, পর্দার অন্তরালে অবস্থানরতা আমার সম্মানিতা সর্বগুণে গুণান্বিতা মা এবং বোনেরা, আলোচনার সূচনা লগ্নে আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে সকলের উদ্দেশ্যে পৌঁছে দিচ্ছি দিল খোলা সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আমরা কালিমাতুশ শুকর আদায় করছি যে আল্লাহ তাআলা আমাদের মাগরিবের পরক্ষণে এই সুন্দর আয়োজনে, এই জান্নাতের বাগানে আসার বসার তৌফিকটুকু ভিক্ষা দান করেছে। হৃদয়ের শেষ ভাগ থেকে উচ্চ আওয়াজে আল্লাহ তাআলার দরবারে আমরা কালিমাতুশ শুকর গুজার করে বলছি আলহামদুলিল্লাহ। আর একটু আওয়াজ করে বলছি আলহামদুলিল্লাহ। লাখ কোটি দরুদ ও সালাম পৌঁছে দিচ্ছি আশরাফুল আম্বিয়া হুজুরে আকরাম ইমামুল মুরসালিন খাতামুন নবিয়্যিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। সকলে পড়ছি আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত বন্ধুগণ, খুতবার শুরুতে আমি আপনাদের সামনে পবিত্র কুরআনুল কারীমের সর্ববৃহৎ সূরা, সংখ্যায় যেই সূরাটি দ্বিতীয় নম্বর, সূরা আল বাকারা, সূরা আল বাকারা থেকে প্রথম থেকে তার 1 এবং 2 নম্বর আয়াতে কারিমা আপনাদের সামনে আমি তেলাওয়াত করেছি। আল্লাহ তাআলা যদি আমাকে তৌফিক দান করে, এই আয়াতকে কেন্দ্র করে আমি আপনাদের সামনে কিছু কথা আমলের নিয়তে বলতে চাই। আপনারাও আমলের নিয়তে শুনবেন, এটাই প্রত্যাশা আমি রাখছি। সকলে বলি ওমা তাওফীকি ইল্লা বিল্লাহ। সকলে বলি ইনশাআল্লাহ। তো আসুন ভূমিকা আর না বাড়িয়ে মূল আলোচনায় প্রবেশ করি। আল্লাহ তাআলা বলছেন আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। জোরে বলি আল্লাহু আকবার। রব্বুল আলামিন বললেন, এই সেই কিতাব লা রাইবা ফি, যার মধ্যে কোনো সন্দেহ নাই, সন্দেহের অবকাশ নাই। হুদাল্লিল মুত্তাকিন, এই কোরআন, এই কিতাব আমি নাজিল করেছি মুত্তাকিদের জন্য পথ প্রদর্শনকারী হিসাবে। আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, আর মুত্তাকি যারা, তাদের বৈশিষ্ট্যের মধ্যে একটি বৈশিষ্ট্য হলো আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, যারা অদৃশ্যের প্রতি, গায়বের প্রতি ঈমান আনয়ন করে। জোরে বলি সুবহানাল্লাহ। এক নম্বর বৈশিষ্ট্য হচ্ছে মুত্তাকি বান্দাদের, তারা অদৃশ্যের প্রতি ঈমান আনে, গায়বের প্রতি ঈমান আনে। ঠিক কি না?
দুই নাম্বার বৈশিষ্ট্য আল্লাহ বললেন ওয়ায়ুকিমুনাস সালাহ, মুত্তাকি বান্দা যারা হবে তাদের দ্বিতীয় নাম্বার বৈশিষ্ট্য হলো তারা নামাজ প্রতিষ্ঠা করবে, নিজেরা নামাজ পড়বে, সমাজে ফ্যামিলির মধ্যে রাষ্ট্রের মধ্যে নামাজ তারা কায়েম করবে। এটা হচ্ছে মুত্তাকি বান্দাদের দ্বিতীয় নাম্বার বৈশিষ্ট্য। জোরে বলি সুবহানাল্লাহ। তিন নাম্বার বৈশিষ্ট্য বলতে গিয়ে আল্লাহ বললেন ওয়ামিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, আর মুত্তাকি বান্দাদের বৈশিষ্ট্য হলো আমি আল্লাহ তাদেরকে যে রিজিক প্রদান করেছি সেই রিজিক থেকে মুত্তাকি বান্দারা ব্যয় করে, আল্লাহর পথে খরচ করে। জোরে বলি সুবহানাল্লাহ। তো আমি এতগুলো বৈশিষ্ট্য নিয়ে আমি আলোচনা করব না। আমি এখানে তিন নাম্বার যে বৈশিষ্ট্যের কথা আল্লাহ বললেন ওয়ামিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, মুত্তাকি বান্দা যারা তারা আল্লাহর পথে তাদের প্রদত্ত রিজিক থেকে ব্যয় করে। তো এই যে রিজিক ব্যয় করা অর্থাৎ আল্লাহর পথে দান করা, আমি আজকে আপনাদের সামনে এই টপিক নিয়ে কথা বলবো, দান করার গুরুত্ব এবং ফজিলত। কথা কি বুঝতেছেন? জি, তাহলে আমি কথা বলবো দান করার গুরুত্ব এবং ফজিলত। তো এখানে আল্লাহ তাআলা সূরা বাকারার মধ্যে মুত্তাকি বান্দাদের বৈশিষ্ট্যের কথা বলতে গিয়ে বললেন যে তারা প্রদত্ত আল্লাহর পক্ষ থেকে তারা যে রিজিক পেয়েছে সেই রিজিক থেকে তারা ব্যয় করে, দান করে। সূরা মুমিনুনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন মুমিন বান্দাদের বৈশিষ্ট্যগুলো বলতে গিয়ে বললেন আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররাই ওয়াদ-দাররা, আমার মুমিন বান্দাদের অন্যতম বৈশিষ্ট্য হলো তারা সচ্ছলতার সময়ও আল্লাহর পথে দান করবে, আর অসচ্ছল অবস্থায়ও আল্লাহর পথে দান করবে। জোরে বলি সুবহানাল্লাহ। সচ্ছল যখন থাকবে, দান করার ক্ষমতা থাকবে, তখনও তারা দান করবে। আবার অসচ্ছল যখন থাকবে, দান করার সামর্থ্য নাই, তারপরেও আমার মুমিন বান্দা যারা হবে তারা দান করতে চাইবে। এটা হচ্ছে মুত্তাকি বান্দাদের বৈশিষ্ট্য, মুমিন বান্দাদের বৈশিষ্ট্য। সুবহানাল্লাহ কবেন না? ভাইয়ের আমার, বন্ধুরা আমার, সচ্ছলতার সময় কেমনে দান করতে হবে সাহাবায়ে আজমাইন আমাদেরকে শিখিয়ে গেছেন, তারা আমাদেরকে দেখিয়ে গেছেন। সচ্ছল যখন থাকবো তখন কিভাবে দান করতে হবে। আমার ভাইয়ের আমার, বন্ধুগণ, ইসলামের প্রথম মসজিদ, যেই মসজিদের নাম হচ্ছে মসজিদে কুবা, যেই মসজিদের প্রতিষ্ঠাতা আর কেউ নয়, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই, হুজুর নিজেই যেই মসজিদ নিজ হাতে করেছেন, ইসলামের প্রথম মসজিদ। এই মসজিদ নির্মাণ করবেন, মুসলমানদের উপর নামাজ ফরজ হয়ে গেল। আল্লাহ রাসূল সাহাবায়ে কেরামদেরকে নিয়ে নামাজ পড়বেন। মসজিদ প্রয়োজন। নবীজি আমার পথ দিয়ে যাচ্ছেন, ইতিমধ্যে একটি জায়গা তার দেখে ভীষণ পছন্দ হয়ে গেল। মনে মনে ভাবলেন এই জায়গাটা বেস্ট, এই জায়গায় মসজিদ করলে, মসজিদ বানালে এটাই আমাদের জন্য উত্তম জায়গা হবে, পারফেক্ট জায়গা হবে। নবীজি খোঁজ করলেন, এই জায়গার মালিককে খুঁজতে খুঁজতে পেয়ে গেলেন। যেই জায়গা আল্লাহর নবীর পছন্দ হয়েছে সেই জায়গার মালিক হচ্ছে একজন ইহুদি। এই ভাই কথা বলার জন্য, কথা বলার জন্য নবীজি খুঁজে পেলেন যেই জায়গা তার পছন্দ হয়েছে সেই জায়গার মালিক একজন ইহুদি। আল্লাহর নবী ওই ইহুদির কাছে গিয়ে প্রস্তাব করলেন, তুমি আমাকে এই জায়গাটা বিক্রি করো আমার কাছে, এই জায়গায় আমি মসজিদ বানাবো। আল্লাহর নবীর এই প্রস্তাব সেই ইহুদি নাকচ করে দিলেন, তিনি অসম্মতি জ্ঞাপন করলেন। বলি নাউজুবিল্লাহ। কত বড় আহম্মক! বিশ্ব নবীর এত সুন্দর প্রস্তাবকে তিনি
অগ্রাহ্য করলেন, অসম্মতি জ্ঞাপন করলেন। আহারে, একটা জায়গা চেয়েছে নবীজি, আমাদের কাছে যদি নবীজি জায়গা চাইতো দিতাম না? দিতাম না? জায়গা কেন, নবীজি যদি আমাদের জীবনটা তার জন্য চেয়ে বসতেন, আমরা দিয়ে দিতে প্রস্তুত আছি, ঠিক কিনা বলেন? নবীজির কাছে জায়গা দিতে তিনি রাজি হলেন না। নবীজি বললেন, এই জায়গাটা আমার কাছে তুমি দান করো আমাকে। আমি নবীজি রাসূলুল্লাহ তোমাকে ওয়াদা করলাম, তুমি আমাকে এই জায়গাটা দান করো আর ঈমান গ্রহণ করো। আমি তোমাকে ওয়াদা করলাম, জান্নাতের ফয়সালা আল্লাহর পক্ষ থেকে আমি তোমার জন্য করে দেব। ইহুদি বলল, এটাও আমার পক্ষে সম্ভব না, আমি দেব না। হুজুর ভীষণ মন খারাপ করলেন। নবীজি একটি জায়গায় গিয়ে বসে থাকলেন চুপ পেতে, ভীষণ মন খারাপ, দেখেই বোঝা যাচ্ছে। নবীজির কখনো তো মুখ মলিন থাকতো না, সব সময় মুখের মধ্যে একটা মুস্কি হাসি থাকতো। সুবহানাল্লাহ, মুখের মধ্যে একটা মুস্কি হাসি রাখতো। কিন্তু আজ আমার নবীজির মন বড় খারাপ। হযরতে আবু বকর খবর পেয়ে গেলেন নবীজি মন খারাপ করে বসে আছে। আবু বকর বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার কি হয়েছে? আপনার কেন মন খারাপ? আমরা সব সহ্য করতে পারি, কিন্তু বিশ্বনবী আপনার মন খারাপ আমরা সহ্য করতে পারি না। আপনার মন খারাপ থাকলে আমাদের কলিজা ফুটো হয়ে যায়। নবীজি বললেন, জায়গা পছন্দ হয়েছে, মসজিদ বানাবো, কিন্তু আমাকে মসজিদের জন্য সেই জায়গাটুকু ইহুদি দিতে রাজি হয় নাই, আমার এই জন্য মন খারাপ। আবু বকর বললেন, হুজুর আপনি ওয়েট করেন, আমি চেষ্টা করে দেখি ওই জায়গাটা আপনার জন্য এনে দেওয়া যায় কিনা। আবু বকর গেলেন, ইহুদি তাকে ফিরাইয়া দিলেন। ওমর আসলেন, হুজুর আপনার মন কেন খারাপ? নবীজি বললেন, ওমর আমার মন খারাপ, মসজিদ বানাবো, জায়গা চেয়েছিলাম ইহুদির কাছে, কিন্তু ইহুদি আমাকে জায়গা দিতে রাজি হয় নাই। ওমর বললেন, হুজুর আপনি ওয়েট করেন, অপেক্ষা করেন, কি হয়েছে দেখতে চাই, আমিও যায়া দেখি আপনার জন্য জায়গাটা এনে দেওয়া যায় কিনা। হযরতে ওমর চলে গেলেন, তিনিও ফিরে এলেন, তিনি আনতে পারলেন না, ইহুদি রাজি হলো না। ঠিক ওই সময়ে হযরতে ওসমান যুন্নুরাইন তিনি সফর করে ব্যবসা করে বিদেশ থেকে তিনি মদিনার মাটিতে ফিরে এলেন। জোরে বলি সুবহানাল্লাহ। হযরতে ওসমানের একটা অন্যতম বৈশিষ্ট্য ছিল, তিনি দূর দূরান্ত থেকে ব্যবসা করে 15 দিন, 1 মাস, 2 মাস সফর শেষ করে যখন তিনি মদিনায় ফিরতেন, তিনি আগে বাড়ি যেতেন না, তার সন্তানকে দেখতেন না, স্ত্রীকে দেখতেন না। হযরতে ওসমানের বৈশিষ্ট্য ছিল, তিনি সবার আগে বাড়ি যাওয়ার আগে দূর থেকে এসে আল্লাহর নবীর সাথে দেখা করত। নবীর সাথে দেখা করে তার কাছ থেকে দোয়া নিয়ে এরপর বাড়ি যেতেন। এটা ছিল ওসমানের বৈশিষ্ট্য। এর নাম হচ্ছে মুহাব্বত, এর নাম হচ্ছে নবী প্রেম, ঠিক কিনা বলেন? নবী প্রেম, নবীর মুহাব্বত, নবীর আশেক, এটা বললেই হয়, এটা বললে হয়, এটা বললেই হয়। নবীর আশেক কিন্তু গাঁজা খায়, নবীর আশেক মুখে দাড়ি নাই, ঢোল বাজায়, তবলা বাজায়, একসাথে নারী পুরুষ নিয়ে নাচানাচি করে, আছে না নাই? আসতে কবেন না, আছে না নাই? আবার বলে আমরা বিশ্ব আশিকে রাসূল। এগুলো আশিকে রাসূল নয়, এগুলো হচ্ছে বিশ্ব আশিকে শয়তান, এগুলো হচ্ছে আশিকে শয়তান। নবী প্রেম কাকে বলে এটা শিখতে হলে, বুঝতে হলে সাহাবায়ে কেরামদের দিকে তাকাতে হবে। আজকে তো আবার অনেকে বের হইছে, এমন লোক আছে যারা সাহাবায়ে কেরামদের সমালোচনা করে, তারা নাকি ভুল করছে, বিদআত করছে। নাউজুবিল্লাহ, আসতে কবেন? সাহাবায়ে কেরাম তারা ছিলেন সত্যের মাপকাঠি। এটা হচ্ছে আমাদের আকীদা, এটাই হচ্ছে আমাদের ঈমান, এটাই হচ্ছে আহলে সুন্নাহর ঈমান, ঠিক কিনা বলেন? ভাইয়ের আমার, বন্ধুরা আমার, হযরতে ওসমান সফর শেষ করে বাড়ি যাওয়ার আগে নবীজির দরবারে চলে গেলেন দেখা করতে। যায় দেখে নবীজির মন খারাপ। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ,
আমি কেবল সফর শেষ করে আপনার সাথে দেখা করতে এসেছি, আপনার সাথে দেখা করে বাড়িতে ফিরব। আপনার মন খারাপ কেন? নবীজি বললেন, ওসমান, আমি একটি জায়গা পছন্দ করেছিলাম মসজিদ বানাবো, কিন্তু ওই জায়গার মালিক ইহুদি, তিনি আমাকে জায়গা দিতে পছন্দ হয় নাই। হযরত ওসমান বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার জন্য জীবন দিয়ে দিতে রাজি আছি, সামান্য একটা জায়গার ব্যবস্থা আপনার জন্য করতে পারবো না, মসজিদের জন্য করতে পারবো না। এটা কেমন কথা? আপনি অপেক্ষা করেন, আমি ওসমান যায়া দেখি ইহুদির কাছ থেকে আপনার জন্য জায়গাটা এনে দেওয়া যায় কিনা। হযরত ওসমান গেলেন ইহুদির কাছে। ভাই বলো, এই জায়গা তুমি আমাকে দিবা, তোমার কি লাগবে? ইহুদি তিনি ঝোপ বুঝে কোপ মারলেন। কথা বলেন, ঝোপ বুঝে কোপ মারা। বিপদে পড়ছে, মেয়ে দিয়া দেওয়া লাগবে, তখন সুদে টাকা চাইতে গেছে, এখন বলতেছে 10%। উনি বুঝতে পারছে যে এখন যা চাবো তাই তাই দিতে হবে, তাই দিতে উনি বাধ্য থাকবে। ঝোপ বুঝে কোপ মারার লোক আমার দেশে আছে না নাই? আসতে গবেন না, আছে না নাই? ইহুদি দুষ্ট মানুষ তো, তিনি ঝোপ বুঝে কূপ মারলেন যে এখন তো ওসমান আসছে, ওসমানের তো ধন সম্পদের অভাব নাই, এই মদিনা স্টেট, এই মদিনার মধ্যে সব থেকে সেরা ধনীদের মধ্যে ওসমান একজন, এর কাছে এখন চাইতে হবে। ইহুদি মনের মধ্যে শয়তানি পুষে হযরতে ওসমানকে বললেন, এই জায়গা আমি দিতে পারি, কিন্তু কন্ডিশন হচ্ছে, শর্ত হচ্ছে, তোমার স্থাবর অস্থাবর যত সম্পদ আছে, তোমার যত ব্যাংক ব্যালেন্স আছে, তোমার যত ব্যবসার মালামাল আছে, সব আমারে এর বিনিময়ে দিয়ে দিতে হবে। হযরত ওসমান তিনি একটা মুস্কি হাসি দিয়া বললেন, আমার নবীর জন্য আমি জীবন দিতে যেখানে প্রস্তুত, সেখানে তুমি আমার কাছে কেবলমাত্র আমার সম্পদ চেয়েছো, এটা তো সামান্যই, নগণ্য। জোরে বলি সুবহানাল্লাহ। হযরত ওসমান দৌড় মেরে বাড়ি গেলেন। বাড়ি গিয়া তার স্থাবর অস্থাবর যত সম্পদ যেখানে ছিল, সব সম্পত্তির দলিলগুলো তিনি এনে তার হাতে দিয়া বললেন, আমার সমস্ত স্থাবর অস্থাবর সম্পত্তি তোমার হাতে তুলে দিলাম, কোটি কোটি টাকার এই সম্পদ, এই সম্পদের দলিল তোমার কাছে দিয়ে দিলাম, বিনিময়ে তুমি আমার এই জায়গাটুকু দিয়ে দাও। সুবহানাল্লাহ। এই বাচ্চাগুলো একটু জিকির করি, লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলেই পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরত ওসমান বললেন, এই নাও, সমস্ত সম্পত্তি তোমার কাছে আমি দিয়ে দিলাম, তুমি এখন তোমার জায়গাটা আমাকে দাও। লেনদেন হয়ে গেল। হযরত ওসমান এবার দৌড়ায়, দৌড় মেরে নবীজির দরবারে কত আগে পৌঁছা যায়, কত আগে নবীজির মনটা ভালো করা যায়। হযরত ওসমান দৌড়াইয়া নবীজির কাছে গেলেন আর বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কাঁদবেন না, আপনার জন্য জায়গার ফয়সালা আমি করে এসেছি। সুবহানাল্লাহ, আপনার জন্য জায়গার ফয়সালা আমি করে এসেছি। নবীজি বললেন, কেমনে সম্ভব? নবীজি বললেন, কেমনে সম্ভব? আবু বকর পারল না, ওমর পারল না, অন্যান্য সাহাবায়ে কেরাম যেখানে ফেল করলো, সেখানে তুমি কেমনে সম্ভব করলা? হযরত ওসমান বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আমার যাবতীয় যত সম্পদ আছে সমস্ত সম্পত্তির বিনিময়ে এই জায়গাটা আপনার জন্য ক্রয় করে নিয়ে এসেছি। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহর নবী খুশি হয়ে গেলেন। খুশিতে নবীর চোখ মুবারক থেকে পানি ঝরতে লাগলো। নবীজি আর দেরি করলেন না, সাথে সাথে হাত তুলে আল্লাহর কাছে দোয়া করতে লাগলেন ওসমানের জন্য। আয় আল্লাহ, আমার ওসমান আমার জন্য তার সমস্ত সম্পত্তি দান করেছে সামান্য একটা জায়গার জন্য,
ও আল্লাহ, কিয়ামতের দিন, মহা মুসিবতের দিন আমার ওসমানের এই যে দান, এই দানের প্রতিদান যাজা তুমি আল্লাহ দান করে দিও। সুবহানাল্লাহ। কে দোয়া করতেছে? আল্লাহর নবী দোয়া করতেছে, মিস না কবুল? আল্লাহর নবীর দোয়া মিস না কবুল? কবুল। ওসমান দোয়া আল্লাহর নবী ওসমানের জন্য দোয়া করতেছে। এক পর্যায়ে যেই জায়গায় নবীজি বসে দোয়া করতেছেন তার সামনে একটা খেজুর গাছ। নবীজি বলতেছেন, ও খেজুর গাছ, তুই সাক্ষী থাক, আমার ওসমান আমার জন্য, ইসলামের জন্য যে ত্যাগ করেছে, কিয়ামতের দিন ওসমানের পক্ষে আল্লাহর দরবারে তুই সাক্ষী দিবি। সুবহানাল্লাহ। ওই যে ইহুদি হযরত ওসমান যখন তার সমস্ত সম্পত্তি দলিলগুলো দিয়ে তিনি দৌড় মারলেন, ওই লোকটা তখন মনের মধ্যে তার ধারণা হয়েছে, চিন্তার উদ্রেক হয়েছে, একটা সামান্য জায়গার জন্য, যেই জায়গার দাম 5 লাখ, সেই 5 লাখ টাকার জায়গা যিনি 5 কোটি টাকা দিয়া কিনলেন, এমন লোকটা কিসের জন্য এই আচরণ করলেন? কি এমন রহস্য আছে? ওসমান যখন দৌড় মেরেছিলেন, ওই ইহুদিও পিছনে 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 দৌড় মেরে আসতেছিলেন। আল্লাহ নবী ওসমানের জন্য দোয়া করতেছে, ওই ইহুদি দূর থেকে দাঁড়ায়া দাঁড়ায়া তিনি সেটা দেখতেছিলেন। এক পর্যায়ে আল্লাহ তার হৃদয়ের মধ্যে, কলবের মধ্যে ঈমানের নূর ঢেলে দিয়েছেন। তিনি বললেন, ওসমান, আমি আপনার কাছ থেকে সম্পত্তির দলিল চাই না, আপনি যেই নবীর জন্য আপনার সমুদয় সম্পত্তি দান করে দিয়েছেন, আমি সেই নবীর কাছে আমার এই সম্পত্তিটা বিনা পয়সায় আমি ওয়াকফ করে দিলাম, আমিও দান করে দিলাম। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আর দেরি করবেন না, আমিও মুসলমান হতে চাই, আর কুফর আমার হৃদয়ের মধ্যে আমি ধারণ করতে চাই না, আমাকে পড়ায় দেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলেই পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটা ছিল সচ্ছলতার দান, হযরত ওসমানের ছিল, তিনি দান করছেন। ভাইয়ের আমার, বন্ধুরা আমার, আল্লাহ বললেন, ইউনফিকুনা ফিস সাররাই ওয়াদ দাররা, তারা সচ্ছলতায় যেমন দান করে, আমার মুমিন বান্দারা অসচ্ছল অবস্থায় ঠিক তেমন ভাবে দান করে। অসচ্ছল অবস্থায় কেমনে দান করে? আমি ছোট্ট করে আপনাদের একটা মিসাল দিচ্ছি, উদাহরণ দিচ্ছি। তাবুকের যুদ্ধ, আল্লাহর নবী ঘোষণা করলেন তাবুকের যুদ্ধে যেতে হবে, সেখানে জনবল যেমন প্রয়োজন, ধনবলের প্রয়োজন আছে না নাই? আল্লাহ নবী বললেন, এখানে ধন সম্পদ লাগবে, অর্থ লাগবে, তোমরা কে কি দান করবা দান করো। এই অবস্থা যখন, এই তাবুকের যুদ্ধের ঘটনা যখন, তখন হযরতে আবু বকর অসচ্ছল অবস্থায় জীবন যাপন করতেছিলেন। এর আগেই তিনি তার সম্পত্তি ইসলামের জন্য দান করে 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 হযরতে আবু বকর এখন নিঃস্ব প্রায়, তার কিছুই নাই, গরিব মানুষ। হযরতে ওমর, হযরতে ওসমান, হযরতে আলী, অন্যান্য সাহাবায়ে কেরাম, তারা চিন্তা করলেন, আমরা কোনোদিন দানের ক্ষেত্রে হযরতে আবু বকরকে হারাতে পারি নাই, আবু বকরকে আমরা ঠকিয়ে যেতে পারি নাই। এখন আবু বকর যেহেতু অসহায় আছে, তার সম্পত্তি কম আছে, আমরা এই সময় তার থেকে বেশি বেশি দান করে নবীজির কাছে প্রিয় হয়ে যাব। আমরা এই সময় আবু বকরকে দানের ক্ষেত্রে হারায় দেব। জোরে বলি সুবহানাল্লাহ। দানের ক্ষেত্রে, ভালো কাজের ক্ষেত্রে প্রতিযোগিতা করা জায়েজ আছে, বুঝতেছেন কথা? এই ক্ষেত্রে এটা হিংসা না, এটা কি ভালো কাজের ক্ষেত্রে প্রতিযোগিতা, এটা জায়েজ আছে। এই চিন্তা নিয়ে দান করলেন। নবীজি দান গ্রহণ করছেন, একজন একজন করে সিরিয়াল দিয়ে লাইনে দাঁড়ালেন, আর নবীজি প্রত্যেকের হাত থেকে দানগুলো সংগ্রহ করছেন। হযরতে আবু বকর লাইনের এক জায়গায় দাঁড়ানো, হযরত ওমর এসে স্বাচ্ছন্দ্যে আল্লাহ নবীর কাছে তার দানগুলো সঁপে দিলেন। নবীজি প্রশ্ন করলেন, ওমর, তুমি তোমার এই তাবুকের যুদ্ধে কতটুকু সম্পদ দান করলাম?
হযরত ওমর বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আমার সমস্ত সম্পদের 3 ভাগের 1 ভাগ দান করেছি। আলী, তুমি কতটুকু দান করেছো? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি 3 ভাগের 1 ভাগ দান করেছি। ও ওসমান, তুমি কতটুকু দান করেছো? হুজুর, আমি অর্ধেক দান করেছি। এভাবে করে করে এক একজন বর্ণনা দিচ্ছে, আর তাদের মনের মধ্যে একটা আনন্দ বিরাজ করতেছে। আজকে আবু বকর লজ্জা পাবে, তার থেকে আমরা দান বেশি করেছি। আবু বকর হীনমন্য অবস্থায় লাইনের এক কর্নারে দাঁড়ায় আছে, নবীজির কাছে আসবে, কিন্তু মনে হচ্ছে তিনি আসতে চান না, লজ্জা পাচ্ছেন। আল্লাহর নবী ডাক দিলেন, আবু বকর আসো। আবু বকর একটা পোটলা নবীজির সামনে পায়ের কাছে, পা মুবারকের কদমের কাছে হাজির করলেন। আবু বকর, সবাই তো অর্ধেক দান করলো, 3 ভাগের 2 ভাগ দান করলো, 3 ভাগের 1 ভাগ দান করলো, তুমি কি দান করেছো? আর তোমার বাসায়, তোমার বাড়িতে তুমি কি রেখে এসেছো? হযরতে আবু বকর বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি গরিব মানুষ, দান করার ক্ষমতা আমার নাই, আমার কিচ্ছু নাই, আমি কি দান করব? আমার ঘরের মধ্যে যা ছিল আমি কিচ্ছু রাখি নাই, সব এই পোটলার মধ্যে বেঁধে আপনার কদমে হাজির করেছি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আমার বাড়িতে শুধুমাত্র আল্লাহ এবং তার নবীজিকে রেখে এসেছি। সুবহানাল্লাহ, কিচ্ছু রাখি নাই, সব নিয়ে এসেছি। আল্লাহর নবী বললেন, ওমর, যে আশায় মুস্কি মুস্কি হাসো, কাজ হবে না। তোমাদের এই যে বিশাল বিশাল দান, তার ওই দানের থেকে আবু বকরের এই যে ক্ষুদ্র দান, এইটার মর্যাদা এবারও আল্লাহর কাছে বেশি হয়ে গেছে। সুবহানাল্লাহ। ভাইয়ের আমার, বন্ধুরা আমার, আল্লাহর নবীজি তিনি বলেছেন, আমি জীবদ্দশায় প্রত্যেকটা মানুষের ঋণ আমি পরিশোধ করতে পেরেছি, কিন্তু ইসলামের জন্য, আমার জন্য আবু বকরের যে দান, আমি সেই দানের ঋণ আমি পরিশোধ করতে পারি নাই। আমি আল্লাহর কাছে দোয়া করে যাচ্ছি, আল্লাহ রাব্বুল আলামিন যেন কিয়ামতের ময়দানে আবু বকরের দানের জাযা আল্লাহ নিজ কুদরতি হাতে দান করে। জোরে বলি সুবহানাল্লাহ। সচ্ছল অবস্থায় দান করতে হবে, অসচ্ছল অবস্থায়ও দান করতে হবে। এই নির্দেশ কার? এটা, এই বৈশিষ্ট্য কাদের? মুমিনদের। ভাইয়েরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সূরা আল ইমরান 92 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন ওয়া মা তুনফিকু মিন শাইইন ফাইন্নাল্লাহা বিহি আলীম। জোরে বলি আল্লাহু আকবার। যদি তোমরা তোমাদের প্রিয় বস্তু থেকে, প্রিয় সম্পদ থেকে আল্লাহর পথে খরচ না করো, আল্লাহর পথে ব্যয় না করো, তাহলে কশিনকালেও আল্লাহর পক্ষ থেকে তোমরা কল্যাণ লাভ করতে পারবে না। সুবহানাল্লাহ। আর তোমরা যদি আল্লাহর পথে কিছু দান করো, কিছু ব্যয় করো, আল্লাহ রাব্বুল আলামিন সেই দান সম্পর্কে বেশি জানে। সুবহানাল্লাহ। ভাইরা আমার, বুখারী শরীফ 3505 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে হযরতে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেছেন, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে যেই সম্পদ আসতো, তিনি কোনো সম্পদ জমা করে রাখতেন না, সব সম্পদ তিনি দান করে দিতেন। সুবহানাল্লাহ। কোনো সম্পদ দান জমাই রাখতেন না, কোনো সম্পদ জমায়া রাখতেন না। ভাইয়ের আমার, বন্ধুরা আমার, আল্লাহ তাআলার রাস্তায় কোনো বান্দা যদি 1 দিরহাম পরিমাণ দান করে, আল্লাহ রাব্বুল আলামিন তার আমল নামায় 700 পরিমাণ বা তার থেকেও বেশি পরিমাণ সওয়াব দান করে। জোরে বলি সুবহানাল্লাহ। সূরা বাকারা 261 নম্বর আয়াতে কারিমার মধ্যে রব্বুল আলামিন বলেন, মাসালুল্লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম ফি সাবিলিল্লাহি কামাসালি হাব্বাতিন
أنبتت سبع سنابل في كل سنبلة 100 حبة والله يضاعف لمن يشاء والله واسع عليم জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলতেছেন যারা আল্লাহর রাস্তায় তাদের সম্পদ ব্যয় করে, তাদের সম্পদ খরচ করে, তাদের উদাহরণ হলো একটা বীজের মতো, যেই বীজ থেকে 7টা শীষ 7টা ডাল বের হয়েছে, আর প্রত্যেকটা ডালে 100 করে দানা হয়েছে, 100 করে ফল হয়েছে। তাহলে একটা গাছ রোপণ করছে মানে 1 দিরহাম দান করছে, সেখান থেকে ডাল হয়েছে কয়টা? শাখা প্রশাখা কয়টা? 7টা। 7টায় যদি 100 করে ফল ধরে, 100 করে দানা হয়, তাহলে কত হয়? 700। কত হয়? 700। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা এভাবেই উদাহরণটা টেনেছেন যে একজন যদি, কোনো বান্দা যদি 1 দিরহাম দান করে, আল্লাহ তার আমল নামায় 700 দিরহাম দান করার সওয়াব দান। ভাইয়ের আমার, বন্ধুর আমার, হাদিসের মধ্যে এসেছে আল্লাহর নবী বলেছেন কখনো কখনো আল্লাহ রব্বুল আলামিন বান্দার দানকে 10 গুণ পরিমাণ পর্যন্ত বাড়ায় দেয়। জোরে বলি সুবহানাল্লাহ। 10 গুণ পর্যন্ত বাড়ায়। একটা দৃষ্টান্ত আমি হাদিস থেকে দিব, শুনতে রাজি আছেন তো ইনশাআল্লাহ? ভাইয়ের আমার, আল্লাহর নবীর জামাই নাম কি? হযরতে আলী। আলী কাররামাল্লাহু ওয়াজহা, নবীজির মেয়ে ফাতিমা, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী ফাতিমা অসুস্থ। আল্লাহর রসুলের জামাই তার স্ত্রীর জন্য, ফাতিমার জন্য তিনি বাজারে গেলেন ফল কিনতে। বাজার থেকে একটা বেদানা কিনলেন। বেদানা নিয়ে যখন ফিরতেছেন, পথের মধ্যে একজন ভিক্ষুক হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে বেদানা দেখে বললেন, ও ভাই আলী, আমি বড় ক্ষুধার্ত, আমার পেটে বড় ক্ষুধা, তোমার ওই বেদানা থেকে আমারে কি কিছু দেওয়া যায় নাকি খাওয়ার জন্য? হযরতে আলী বেদানা থেকে ভেঙে অর্ধেক ভিক্ষুককে দিয়ে দিলেন। আবার ভিক্ষুক ওই অর্ধেক খাওয়ার পরে আবার বললেন, ভাই আলী, তোমার বাকি যে অর্ধেক আছে ও থেকেও কিছু দেওয়া যায় নাকি? আমার ক্ষুধা এখনো নিবারণ হয় নাই। হযরতে আলী বাকি অর্ধেক তাকে দান করে দিলেন। সুবহানাল্লাহ। কিন্তু এই ফলটা নিয়েছিল কার জন্য? ফাতিমার জন্য। ফাতিমা অসুস্থ, তার স্ত্রী অসুস্থ, তার জন্য ফল কিনছে। সামর্থ্য আছে একটা ফল কেনার, আর কোনো টাকা নাই তার কাছে। তা দিয়ে দিছে কারে? ভিক্ষুক। একজন ভিক্ষুক দিয়ে, ভিক্ষুককে খাওয়াই দিচ্ছে। হযরতে আলীর মনটা বড় খারাপ, স্ত্রীর জন্য ফল কিনলাম, এখন খালি হাতে বাড়ি যাব, তার কাছে কেমনে হাজির হব, তাকে কি জবাব দিব? সালাম দিলেন। হযরতে ফাতিমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা দরজা খুলে দিলেন। হযরত আলী বললেন, এই ঘটনা, আমি ফল আনছিলাম ঠিক, কিন্তু ভিক্ষুককে দিয়ে এসেছি। হযরতে ফাতিমা বললেন, লজ্জা পাওয়ার কি আছে, মন খারাপ করার কি আছে? আলহামদুলিল্লাহ, আপনি উত্তম কাজটাই করেছেন। জোরে বলি সুবহানাল্লাহ। আপনি উত্তম কাজটাই করছেন। হযরতে আলী ভিতরে প্রবেশ করলেন। হাদিস সাক্ষ্য দেয়, কিছুক্ষণ পরে হযরতে সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু, নবীর আরেকজন সাহাবী, তিনি একটি ঝুড়ি মাথায় করে নিয়ে আলীর বাড়িতে হাজির হয়ে গেছেন। সালাম দিলেন, ভাই তুমি বাড়িতে আসো নাকি? ভাই তুমি বাড়িতে আসো নাকি? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু দরজা খুললেন। সালমান ফারসি তার মাথা থেকে একটা ঝুড়ি নামালেন। ঝুড়ির মধ্যে 9টা বেদানা। ধরে বলেন সুবহানাল্লাহ। কয়টা বেদানা? 9টা। 9টা বেদানা। সালমান ফারসি, এটা কিসের জন্য, কার পক্ষ থেকে? সালমান ফারসি বললেন, আলী, তোমার শ্বশুর বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই 9টা বেদানা তোমার জন্য হাদিয়া পাঠিয়েছে। জোরে বলি সুবহানাল্লাহ। কয়টা পাঠাইছে? 9টা। এখন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি গুনলেন, 9টা গুনে তিনি বলতেছেন যে, সালমান ফারসি ভাই, এখানে তো 9টা থাকার কথা না, বেদানা থাকার কথা 10টা। সুবহানাল্লাহ কবেন না? যেখানে বেদানা থাকার কথা কয়টা? 10টা। সালমান ফারসি
মুস্কি হেসে দিয়ে বললেন, ঠিকই তো, আল্লাহর নবী তোমার জন্য 10টি বেদানা পাঠিয়েছিল, কিন্তু আমি একটা গুজে রেখেছিলাম, তুমি কেমনে বুঝলা যে এখানে 10টা থাকার কথা? হযরত আলী বললেন, আমি বুঝতেছি, এই জন্য আমার শ্বশুর বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো এক মজলিসে বলেছিলেন, কোনো বান্দা যদি আল্লাহর পথে 1 টাকা দান করে, 1 দিরহাম দান করে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে 10 দিরহাম ফিরাইয়া দেয়। আমি যেহেতু কিছুক্ষণ আগে বাজারে একটা বেদানা ভিক্ষুককে আমি দান করেছিলাম, আমার বুঝতে বাকি নাই আল্লাহ রাব্বুল আলামিন আমার জন্য 10টা বেদানার ব্যবস্থা করে দিয়েছে। আরো জোরে বলি সুবহানাল্লাহ। আমি একটা দিছি তো 10টাই তো আসার কথা, কিন্তু আসছে 9টা, আর একটা কইব, তাড়াতাড়ি কও। সালমান ফার্সি এরকম তার ভিতরের একটা পকেট থেকে একটা বের করে তিনি বললেন যে এইটা আমি বুঝাই রাখছিলাম, আমিও বুঝতে পারছি যে কিছু একটা আধ্যাত্মিক ঘটনা ঘটছে, যে ঘটনা তোমার মধ্যে হয়েছে আর নবীজির মধ্যে হয়েছে আর আল্লাহ জানে। তো এই যে ঘটনা, তুমি কি এমন কাজ করলা, কি এমন দান করলা যে তোমার জন্য নবীজি হাদিয়ে পাঠাইলো, তা আমি এইটা প্রুফ করার জন্য, প্রমাণ করার জন্য একটা গুজাই রাখছিলাম। সুবহানাল্লাহ বলে। ভাইয়ের আমার, বন্ধুরা আমার, অতএব দান করলে আল্লাহ রাব্বুল আলামিন বললেন 700 পরিমাণ বাড়ে, আবার নবীজি বললেন 10 গুণ পর্যন্ত বৃদ্ধি পায়। বুখারী শরীফ, মুসলিম শরীফের হাদিস। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসটি বর্ণনা করেন। নবীজি বলেছেন, প্রত্যেক দিন সকালবেলা ফজরের পরে আল্লাহ রাব্বুল আলামিন 2 জন ফেরেশতা নাজিল করেন। তাদের একজন যিনি দান করে তার সম্পর্কে আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ যিনি দান করলেন তার সম্পত্তি আরো বাড়ায় দান করে, বলি সুবহানাল্লাহ। আর আরেকজন দোয়া করতে থাকে কৃপণের জন্য, কিপটা মানুষের জন্য। তিনি বলেন, আল্লাহ যাকে তুমি ধন সম্পদ দিয়েছো তারপরেও সে দান করে না, আল্লাহ তুমি তার ধন সম্পত্তি ধ্বংস করে দাও। ভাইয়ের আমার, বন্ধুরা আমার, ওদের কোনো পাঠাই দেন না, ডিস্টার্ব হচ্ছে না? ভাইয়ের আমার, বন্ধুরা আমার, নবীজি বলছেন, যদি তোমাদের সামর্থ্য নাও থাকে, দান করার সামর্থ্য যদি নাও থাকে, তারপরেও 1 গ্লাস পানি যদি দান করতে পারো, এই সক্ষমতা থাকে, 1 গ্লাস পানি দান করো। যদি একটা খেজুর দান করার সক্ষমতা থাকে, একটা খেজুর দান করো, আল্লাহ রাব্বুল আলামিন এতে করেও তোমাকে জাহান্নাম থেকে বাঁচায় দেবে। জোরে বলি সুবহানাল্লাহ। মা নাকাসাত সাদাকাতুম মিন মাল, নবীজি বলেন, যে ব্যক্তি দান করে, দানকারীর সম্পদ আল্লাহ কমায় না, বরং দানকারীর সম্পদ আল্লাহ রাব্বুল আলামিন আরো বাড়ায় দেয়। জোরে বলি সুবহানাল্লাহ। আমরা মনে করি আমাদের সম্পদ, আমরা মনে করি আমাদের ঘর, আমাদের বাড়ি, আমার জায়গা, আমার জমি। ভাইয়ের আমার, বিশ্বনবী চমৎকার করে বলেছেন, আমাদের সম্পত্তি, আমাদের জায়গা, আমাদের জমি বলতে কিছুই নাই। আমাদের সম্পদ কেবলমাত্র 3টা। হাত জাগায়া বলেন, আমাদের সম্পদ কয়টা? আমাদের সম্পদ 3টা। নবীজি বলছেন, 1 নম্বরে যেই সম্পদটা তুমি খেয়ে ফেলেছো, তুমি খেতে পেরেছো, এটাই তোমার সম্পদ। যেই সম্পদটা তুমি গায়ে পরিধান করতে পেরেছো, পোশাক পরছো, এটাই তোমার সম্পদ। আর একটা সম্পদ হলো যেই সম্পদটা তুমি আল্লাহর পথে দান করেছো, আখিরাতের জন্য জমা করেছো, এটাই তোমার সম্পদ। আর বাকি যে সম্পদ, এই সম্পদ তোমার না, এই সম্পদ তোমার আওলাদের জন্য রেখে যাবা। মরে যাওয়ার সাথে সাথে এই সন্তান, এই আওলাদ, এই ওয়ারিসরা তোমাকে ভুলে যাবে। জোরে বলেন ঠিক কিনা? আজ থেকে 100 বছর 200 বছর আগে আমাদের দাদা পরদাদা, আমাদের পূর্বপুরুষ ছিল না? ছিল। জায়গার জায়গায় থেকে গেছে, কিন্তু মানুষগুলো শুধুমাত্র ওয়ারিস, মালিকানা চেঞ্জ হয়েছে। কথা কি বুঝতেছেন? এখন থেকে ঠিক 100 বছর পরে, এখন থেকে ঠিক 200 বছর পরে আমরা কে কে থাকবো? হাত জাগান।
থাকবেন? কেউ থাকবো না, কেউ থাকবো না এখন থেকে 200 বছর 100 বছর পরে। কিন্তু এই জায়গা, এই জমি থেকে যাবে, যাবে না? এই মসজিদ, আপনার বাড়ি, জায়গা, জমি সব থাকবে, শুধুমাত্র মালিকানা চেঞ্জ হইবে। আজ থেকে 200 বছর আগে যারা ছিল তাদেরকে আমরা যেমন চিনি না, তাদের জন্য দোয়াও করি না, আবার আজ থেকে 200 বছর পরে যারা আসবে তারাও আমাদেরকে চিনবে না, তারাও আমাদের জন্য হয়তো দোয়াও করবে না। এই জন্য দান যা করার এখনই করে যান, আখিরাতের জন্য এখনই জমা করে যেতে হবে, ঠিক কি না? আমি এখনই শেষ করে দিচ্ছি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সতর্ক করে আগেই বলছেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আনফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবলি আইয়াতিয়া ইয়াউমুন লা বাইউন ফীহি ওয়ালা কুল্লাতুন ওয়ালা শাফাআ ওয়াল কাফিরুনা হুমুয যালিমুন। জোরে বলি আল্লাহু আকবার। রব্বুল আলামিন বললেন, হে ঈমানদারগণ, আমি তোমাদের যে রিজিক দিয়েছি, যে সম্পদ দিয়েছি, তোমরা সেই সম্পদ থেকে আগে ভাগেই ব্যয় করো, খরচ করো, দান করো। এমন একটা দিন তোমার সামনে আসবে, লা বাইউন ফীহি, যেই দিন কোনো বেচা কিনা থাকবে না, ওয়ালা খুল্লাতুন, যেই দিন তোমাদের কোনো বন্ধুত্ব থাকবে না, কেউ কাউকে হেল্প করবে না, কেউ কাউকে চিনবে না, ওয়ালা শাফাআ, কেউ কাউকে শাফাত করবে না, সুপারিশ করবে না। এমন একটা দিন আসবে, সেই দিনটার নাম কি? কিয়ামত। এমন একটা দিন আসবে, সেই দিনটার নাম কি? কেউ হেল্প করবে না, কেউ বাঁচাতে আসবে না, কেউ পরিচয় দিবে না, কোনো বেচা কিনে থাকবে না। আল্লাহ বলছে ওই দিনটা আসার আগে তুমি দান করে যাবে। অন্য জায়গায় সূরা মুনাফিকুন 10 নম্বর আয়াতে কারিমার মধ্যে আমার আল্লাহ রব্বুল আলামিন বললেন, ওয়ানফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবলি আইয়াতিয়া আহাদাকুমুল মাউত ফায়াকুলা রাব্বি লাউলা আখখারতানি ইলা আজালিন করিব ফাআসাদ্দাক ওয়া আকুম মিনাস সলিহিন। জোরে বলি আল্লাহু আকবার। রব্বুল আলামিন বললেন, আমি তোমাদেরকে যে সম্পদ দিয়েছি, মৃত্যু আসার আগে, তোমাদের মৃত্যু গ্রাস করার আগে, তোমরা কবরে যাওয়ার আগে সেই সম্পদ থেকে আল্লাহর জন্য মসজিদে, মাদ্রাসায়, রাস্তা করার জন্য, ব্রিজ করার জন্য, জনকল্যাণমুখী কাজের জন্য তোমরা দান করে যাও। কারণ কি করবা, যদি দান না করে যাও এক সময় আফসোস করবা কবরে যায়া। আল্লাহ বলছেন ফায়াকুলা, কবরে যায়া তখন আমার বান্দাগুলো বলতে থাকবে, রব্বি লাউলা আখখারতানি ইলা আজালিন করিব। দান না করে যদি আসো, একটা সময় কবরে যাই আফসোস করবা আর বলবা, আল্লাহ আমাদেরকে আবার একটু দুনিয়ায় যাওয়ার সুযোগ দেন। যাদের জন্য জায়গা জমি রেখে এসেছি, যাদের জন্য আমরা নিজে না খাইয়া, নিজে না পড়ে, কষ্ট করে, ক্লেশ করে সম্পদ জমাইয়া রেখে এসেছি, আমি চলে এসেছি, আমার দোয়াও তারা করতেছে না। তারা এই যে জন্মদিনে, বিবাহ অনুষ্ঠানে আমার কবরের পাশে বক্স লাগাইয়া তারপরে জোরে গান বাজায়। আল্লাহ, এই সমস্ত কুলাঙ্গার আওলাদের জন্য সম্পদ রেখে এসেছি। আমি মসজিদে আমার জন্য হুজুর বলছিল যে মসজিদে দান করেন, এটাই আপনার জন্য জমা থাকবে। আমি তখন কিপটেমি করছি, বুঝি নাই। আমাকে বিভিন্ন জায়গা থেকে অফার করছে, আপনি দান করেন, এটাই জমা থাকবে। তখন হুজুরের কথা আমার গায়ে লাগে নাই। আল্লাহ, এই কুলাঙ্গারের জন্য আমি সম্পদ রেখে এসেছিলাম, আওলাদদের জন্য। আমার এই আওলাদের দরকার নাই, যে আওলাদ একটু দোয়া করতে পারবে না, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, এরকম হাত তুলে যে আওলাদ আমার জন্য দোয়া করে না, এদের জন্য সম্পদ আমি রাখবো না। লাউলা খরতানি ইলা আজালিন করিব, যদি সুযোগ থাকে আমার আবার একটু পাঠাইয়া দেন, আমি দুনিয়ার জমিনে যাই, দুনিয়ার জমিনে গিয়া এই সম্পদ সব আল্লাহর পথে দান করে দিয়ে আসি, আর আপনার নিকটবর্তী বান্দা হয়ে আমি আবার আসতে চাই। আল্লাহ বলবেন যে এখন আর সুযোগ নেই। এখন আর সুযোগ আছে? এখন আর সুযোগ নেই। হ্যাঁ,
ঠিক আছে, তাহলে আমরা আজকের যে আলোচনা তা থেকে বুঝতে পারলাম দান আমরা করব কার পথে? এটা আওয়াজ করে বলেন, কার পথে? আল্লাহর পথে। দানের ক্ষেত্রে আমরা কৃপণতা করব না। আল্লাহ তাআলা আমাদেরকে দিল খুলে, হাত খুলে আল্লাহর পথে, দিনের পথে বেশি বেশি দান করার তৌফিক দান করুন, বলুন আমিন।